মানে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, যার সাংগঠনিক প্রতিভা আছে। আমি সংগঠন বলতে পলিটিক্যাল সংগঠন বলছি, আমি স্পোর্টস সংগঠন বলছি। যারা এর প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা মানে তার কাজ, তার ক্রিড, তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছর। বিশ্বাস করবেন কি করবেন না, একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে, সে দলে আসুক, কোন দল করবে আমাদের দেখার দরকার নেই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছে এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বললো যে ভাই, আমি তো স্পোর্টস ম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। খুবই আনন্দিত হলাম। আমি বললাম তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা। পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। এই যে আমিনুল আজকে ক্রীড়া মন্ত্রী হয়েছে, ও তো খুব বরেণ্য একজন ফুটবলার ছিল, সে গোটা জাতির নেতৃত্ব দিয়েছে ফুটবলে গোটা বিশ্বে। আমি তার মধ্যে দেখেছি খেলার ক্ষেত্রে আমি কোনো বর্ণ বৈষম্য এবং তার রাজনৈতিক রং কি হবে, তার রাজনৈতিক রং থাকা যাবে কিনা এবং কি হবে, আমি তার সাথে অনেক ইন্টারাকশন করেছি, মিথস্ক্রিয়া হয়েছে, আমি তার মধ্যে পাইনি। যদিও সে তখন বিএনপিতে মোটামুটি ভাবে একজন দক্ষ নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছে, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যে প্রতিভা